গুড মর্নিং বন্ধুরা। ঘুম ভেঙেছে আজকে আমার অনেক ঘুম। এখন এটা হচ্ছে গ্যারেজ, গাড়ি রাখা গ্যারেজ। রোদ চলে এসছে অনেকটাই। আর আজকেও রান্নাঘর ফাঁকা, তার কারণ আজকেও রান্না সকালবেলায় হবে না, কেননা কর্তা আজকে কাজে যাবে কিন্তু কাজের ঠিক নেই। এই যে কাঁথা আজকে কাচবো, আজকে বা কালকে কাচবো। আর এই যে এখন যাচ্ছি ছাদে, আর এই যে দেখুন কি নোংরা। এই যে ভাড়া ছিল ওপরে, তারা মানে কোনো দিন ঘর পরিষ্কার করেনি। এই যেমন ঝুল তেমনি নোংরা। এবার সিঁড়িগুলো দেখুন, এই যে এই নোংরা। এখন আমাদের নিজেদের একটা মানে আমার ছেলেরই একটা বন্ধু আসবে, এই ঘরটাই ভাড়া। এবার ও এই ঘরটাই ভাড়া আসবে। এখন এই ঘর পরিষ্কার কে করবে? বাড়িওয়ালা তো থাকে না, কি বলবে দেখুন চারিদিকে ঝুল নোংরা। এবার বাড়িওয়ালাকে কি বলবো? যাই হোক, আমাদেরকেই পরিষ্কার করে রাখতে হবে। এই যে ওরা কিভাবে নোংরা করে রেখে গেছে। কে তোমার ঝাড় দেওয়া হয়েছে? এই যে ঝুল, সারা ঘর ঝুল। মানুষ জীবনে কি একটু ঝুল ঝাড়ে না? মানে কি বলবো। তো যাই হোক, এই কর্তা এখন ছাদটা কি মানে ছাদটাও কি নোংরা। এখন কর্তাকে বললাম ছাদটা ধুয়ে দাও, ও মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে দাও। আমার তো ধুলোতে অ্যালার্জি। আর এই যে পাইপ নিয়ে এসেছি, পাইপটা বাড়িওয়ালাই কিনে দিয়েছিল। এই যে কর্তা এখন ছাদটা ঝাড় দিচ্ছে, আর এই পাইপে করে জল দিয়ে ছাদটা ধোয়াবো আজকে। তারপরে নিচগুলো পরিষ্কার করব। এই দেখুন সব নোংরা, সব নোংরা। কাকে দিয়ে পরিষ্কার করব? কে করবে? এই যে কর্তা সকালবেলা আমাকে আসতে দেয়নি, এই রে বেঁধে গেছে, বলে তোমাকে যেতে হবে না, আমি ঝাঁট দিয়ে দিগা। তোর ঝাঁট দেওয়া হয়ে গেছে। বাবা, আমি সিঁড়ি ভাঙলে না হাঁপিয়ে যায়। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। এই যে কল আছে, কলটা থেকে পাইপ লাগিয়ে এখন এই ছাদটাকে ধোয়াবো। আমি ধুলো ঝাড়তে পারি না বলে ও ঝাড়টা দিয়ে দিয়েছে। কত নোংরা ছিল ছাদে, দেখুন দেখুন এক ব্যাগ নোংরা হয়েছে। তাহলে এখন ওই ছেলেটা আমাদের ভরসায় আসছে, তো উপরটা আমাদের খালি হয়ে গেছে, তো ওই জন্য ছেলেটাকে আমরা মানে ঘরটা দেখে দিচ্ছি যে ঠিক আছে আমাদের সামনাসামনি থাকবে। ছেলেরই বন্ধু, কোথায় আর পাঠাবো, যার জন্য এই ঘরটা নিয়ে দেওয়া হয়েছে। তবে ঘরটার ভাড়া অনুযায়ী ও একা থাকবে, ওর একটু বেশি লাগবে পয়সা। এবার ভবিষ্যতে যদি কেউ আসে, অন্য কেউ যদি থাকতে চায়, আমাদের ক্লাসের ছেলের কাছে নাচ শেখার জন্য বাইরে থেকে অনেকে আসতে চায়, এসে থাকতে বলে থেকে নাচ শিখবো এ শিখবো। তা ভবিষ্যতে যদি বাইরে থেকে কেউ এসে থাকে এখানে ঘরটা, তাহলে অর্জুনের সাথে ঘরটা শেয়ার করে তারা থাকতে পারবে, যার জন্য ঘরটা আমরা নিয়ে রাখলাম আর কি। আর আমাদেরও ছাদটা ব্যবহার করা যাবে, যার জন্য এই ঘরটাই আমরা মানে অর্জুনকে দেখে দিয়েছি। তবে এই মুহূর্তে অর্জুনের ভাড়াটা অনেক বেশি হয়ে যাবে, কেননা ঘরটা অনেকটাই ভাড়া সেপারেট, আর ও একা মানুষ থাকবে যার জন্য। তো যাই হোক, এখন আপাতত ঘরটা অর্জুন থাকবে। মানে আমাদের নাচের স্কুলে যে জিমনাস্টিক শেখাতে আসবে, ছেলের সাথে মানে ছেলের কাছেই আসছে, ও এখানে প্রোগ্রাম করবে, তারপরে জিমনাস্টিক করাবে। ছেলের একটা ক্লাস আছে, গড়িয়াতে ক্লাস চালু হচ্ছে, ওই ক্লাসটা ও করাবে। মানে আমাদের সাথেই মানে থাকার জন্য আসছে, কিন্তু আলাদা থাকবে, ও আলাদা থাকবে, শুধু কাজ করবে আমার ছেলের কাছে, মানে ছেলের সাথে আর কি নাচ ফাজ করবে। তো এই জন্য আসছে। সেই অর্জুনের জন্য এখন এই ঘর আমরা সব পরিষ্কার করছি। অর্জুন পরশু দিনকে আসবে। তো চলুন এইসব পরিষ্কার টরিষ্কার করি, পরে আবার দেখা হবে। এখন এই ছাদ ধোয়াবো। এই যে কত এখন ঢুকছে না এটা, এ বাবা, তাহলে কি করে হবে? এই তাহলে এই পাইপটা খুলে হবে। দেখো দেখো হবে, খুলে এইটা এখানে ভিতরে ঢুকে, তাহলে কি হবে? এখন ছাদটা ধোবো কি করে পাইপটা না ঢুকলে? তাহলে এই ভেতরে কল আছে তো, এই ভেতরে ওই তো কল আছে, ওইটাই হবে। কি মোটা, ওই তো, হ্যাঁ ওইটাই হবে। ভেতরে কল আছে দেখো,
এখন এই ছাদ, এই ঘরটাও দেখুন কত নোংরা, সব এই নোংরা এখন পরিষ্কার করতে হবে আমাদেরকে। কেননা ও বেটা ছেলে মানুষ, ও আর এসে কী করবে, আমাদেরকেই করে রাখতে হচ্ছে এখন। যাই হোক বন্ধুরা, পরে আবার দেখা হবে। আমরা এখন ছাদ পরিষ্কার করি।